ভাই, বর্তমানে সংসদে যা শুরু হয়েছে, আসলে এই বিষয়ে নিয়ে আপনার মতামত কি? আপনি একজন মিডিয়া ব্যক্তি হিসেবে এবং আপনি আমাদের কাছে ভাইরাল ব্যক্তি, আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন যেগুলো আসলে পজিটিভ কথাই বলেন। এই বিষয়ে আপনার মূল ভাবনাটা কি? সংসদ হইল জনগণের কথা বলার জায়গা। সংসদ রান্নাবাড়ি খেলার জায়গা না। সংসদে যেতে হবে, জনগণের স্বার্থে কথা বলতে হবে। সেইখানে যে যখন হান্নান মাসুদের মতন লোক চিল্লাইয়ে কথা বলে, যে কথাটা জনগণের স্বার্থে না, তাও ব্যক্তি স্বার্থে, আসলে এইভাবে বক্তব্য মাননীয় স্পিকার তাকে সাবধান করছে যে আপনি যদি কথা বলেন সভ্য, নর্ম, ভদ্রতার সহিত কথা বলবেন, চিল্লাচিল্লির জায়গা এটা না। আর আরেকটা বিষয় দেখলাম, আপনার যে আপনি কথা বলবেন, সেই কথা যদি জনগণের জন্য না হয়, ব্যক্তির জন্য যদি কথা বলা হয়, সেটা তো সংসদে না, সেটা আপনি সংসদের বাইরে কথা বলবেন। আপনারা আসলে সংসদ কি, সংসদে কি বলতে হবে, এইটাই এখন তো আপনারা আসলে বোঝেন না। যার কারণে সংসদকে যে সম্মান করতে হবে, সেই সম্মানটা আপনাদের ভিতরে নাই। সর্বপ্রথম আপনারা যেদিন সংসদে গেছেন, সেই দিন জাতীয় সঙ্গীত গান গাওয়া হয়েছে। আপনারা সেই সংসদে জাতীয় সঙ্গীত গানকে শ্রদ্ধা এবং ভক্তি করেন নাই, আপনারা সেইখানে বসে রয়েছেন। তার মানে কি বুঝাইছেন? আপনারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, এবং আপনারা ওই বটবাহিনীর চক্রান্ত করে আপনারা বর্তমানে বাংলাদেশে বিভ্রান্ত করার জন্য আপনারা সংসদে যাইয়া বিভ্রান্তি ছড়াইতেছেন। জুলাই সনদ কেউ একার বাবার না, জুলাই সনদ আমার মতন জুলাই যোদ্ধাদের। অতএব আমাদের জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনাব তারেক রহমান অনেক আন্তরিক, এবং সালাউদ্দিন সাহেব বলছে জুলাই সনদ আমরা চাই। গতকালকে জুনায়েদ সাকি এবং বিভিন্ন বক্তারা বলছে, জুনায়েদ সাকি এবং বিভিন্ন বক্তারা বলছে আমরা এই জুলাইয়ের পক্ষের লোক। অর্থাৎ আগামী দিনে আপনারা আবার বলতেছেন আন্দোলন করবেন। ভাই, গণ অভ্যুত্থান বারবার আসে না, গণ অভ্যুত্থান বারবার আসে না। যেটা করছে, যারা সংসদে যায় তাদের আচার আচরণটা তারা আইন প্রণেতা, কিন্তু মাননীয় শব্দটি যারা তারেক রহমান তারা বলতে চায় না। এই বিষয়টা আসলে কি? এটা কি সংসদ আপনি মনে করেন? আসলে মাননীয় কথাটা একজনকে সম্মান করে কথাটা বলা হয়, ব্যক্তি মাননীয়, এই কথাটা বলা সংসদ, এটা তো সংসদের মতন একটা জায়গা, সম্মানী একটা জায়গা, যেই জায়গায় 1 মিনিটে হাজার হাজার টাকা ব্যয় হয়, সেইখানে সংসদকে যদি অপমানই করা হয়, তাহলে তারা তো আসলে সংসদ কি এইটাই তারা জানে না। আগে সংসদ কি এইটাকে জানতে হবে। হান্নান মাসুদের মতন লোক, নাসির পাটোয়ারির মতন লোক, হাসনাত আব্দুল্লাহর মতন লোক আগে। আবার কালকে দেখলাম নাহিদ বলল যে আমরা তাইলে বেরিয়ে যাই। এটা কি রান্নাবাড়ির খেলা? সংসদে আসছেন, জনগণের কথা বলবেন, সেইখানে আপনি বললেন মাননীয় স্পিকার তাহলে আমরা বেরোই যাই। আপনারা একদিন বেরোয় গেলেন, আবার বেরোয় যাবেন, এটা জনগণের সাথে প্রতারণা। অতএব জনগণের সাথে প্রতারণা করেন না, জনগণের পক্ষে কাজ করেন। যারা ভোট দিয়েছে তাদের পক্ষে যদি কোনো কাজ করতে পারেন, সেটা সংসদে যাই বলেন, অথবা সংসদে আর আপনারা যাইনি না। কারণ আপনারা সংসদে যাওয়াতে জনগণ আপনার কাছ থেকে ভালো কিছু পাইতেছে না। ভালো কিছু যদি পায়, ভালো কথার মাধ্যমে পাবে। আপনারা সেই ভালো কথাই বলতে পারেন না, তাহলে আপনারা সংসদে কি করবেন? এখন নতুন করে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধতে অনেক শহীদ এখন তারা নিজেরাই শহীদ দাবি, শহীদ পরিবারের সন্তান দাবি করে। আসলে এই বিষয়টা আপনার কি? আমি সেই রাজনৈতিক দলটা নামই নাই বললাম। আসলে 24-এর কথা যদি বলেন, 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা অর্থাৎ আমাদের বীর যোদ্ধা। আমরা যারা আহত ফ্যামিলি, আমরা বীর যোদ্ধা। আমাদের সরকার সার্টিফিকেট দিয়েছে, এবং কোন মেডিকেলে আমরা আহত ছিলাম, কোন মেডিকেলে চিকিৎসা অবস্থায় আমরা মারা গেছি, বা কোন রাস্তায় আমরা গুলি খেয়ে মারা গেছি, প্রতিটা মিডিয়া জানে। এবং এটা সবচেয়ে ভালো জানে বর্তমানে ডক্টর ইউনূস যে তদন্ত করছে, এই প্রশাসন, সেইখানে তদন্তের মাধ্যমে এখন যারা শহীদ, সবাই যারা শহীদ বলতেছে, আসলে শহীদ কথার অর্থ কি? যারা একজন শহীদ হবে, একজনের শহীদের বিনিময়ে তার টোটাল ফ্যামিলি হাসরের ময়দানে পার করে নিতে পারবে। অতএব শহীদটা কিন্তু যেন তেন কোনো কথা না। শহীদটা হইল শ্রদ্ধের জায়গা, সম্মানের জায়গা। একজন শহীদ মানে বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। আমরা যারা জুলাইতে
আহত হয়েছি, আমরা গাজী, আমরা গাজী। অতএব আমরা এই সম্মান অন্য কেউ আমাদের এই গণঅভ্যুত্থানের পরে বিতর্কিত করবে, এইটা আমরা চাই না। বর্তমানে এটা বিতর্কিত করতে চায় বটবাহিনী। বটবাহিনী, তাদের ভিতরে শহীদও নাই, আহতও নাই। তারা লঙ্গির কলেজ থেকে ওই কলেজ ভার্সিটিতে রাজনীতি করছে, ছাত্রলীগের মিছিল করছে। আজকে তারা শহীদের কথা বলে, আহতের কথা বলে। আসলে তারা আহতও না, শহীদও না। অতএব তারা বিতর্ক সৃষ্টি করতে চায়। ধন্যবাদ আপনাকে।